2016 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে কোচকে মাত্র 2.5 মাসের জন্য রেখেছিল, সেই কোচের আন্ডারে খেলে আফ্রিকান দল মালি আফ্রিকান কাপ অফ নেশনসের কোয়ার্টার ফাইনালে উঠেছে। কি একটু অবাক লাগছে আমার কথা শুনে? হ্যাঁ, এই ঘটনাই ঘটেছে আফ্রিকান কাপ অফ নেশনে। আপনারা সবাই দেখেছেন যে মালি কোয়ালিফাই করেছে, কোয়ার্টার ফাইনালে উঠেছে মালি, এবং সেখানে তিউনিসিয়াকে হারিয়েছে। এবং এর আগে গ্রুপ পর্বের 3টা ম্যাচের 3টাতেই তারা ড্র করে, এবং সেই 3 ম্যাচের একটা আবার শক্তিশালী মরক্কোর বিপক্ষে ছিল। তো এই যে মালির বদলে যাওয়া ফুটবলের একজন কারিগর টম সেইনফিট, যারা বাংলাদেশের ফুটবলের খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই ভালো করে চেনেন। তারপরে আমি একটু দেখাচ্ছি 2016 সালের একটা নিউজ। দেখেন যে 2016 সালের 22শে আগস্ট, যেদিন হচ্ছে এই যে টম সেইনফিট তার সঙ্গে বাফুফে চুক্তি হয়, চুক্তি করে, এবং এরপর সেই সেইনফিটের আন্ডারে বাংলাদেশ খেলে। এবং এই যে সেইনফিটকে চুক্তি করে, এবং সেই সেইনফিটকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মাত্র 2.5 মাসের জন্য রেখেছিল। অথচ কথা ছিল যে সেইনফিট লম্বা সময়ের জন্য থাকবেন বাংলাদেশ দলে, বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করবেন। কিন্তু শেষ পর্যন্ত আসলে বলা হয় না যে আমাদের কপালে আসলে ভালো কাউকে সহ্য হয় না, কিংবা যারা আসলে কোয়ালিফাইড তাদের রাখার মতো যোগ্যতা আমরা রাখি না, এবং সেটাই হয়েছে। না হলে আফ্রিকান কাপ অফ নেশন সম্পর্কে সবার মোটামুটি ধারণা আছে, যেখানে মরক্কো খেলে, মিশর খেলে, এইসব শক্তিশালী দল খেলে, সেখানে তিউনিসিয়াকে হারিয়েছে। এবং এই তিউনিসিয়া কিন্তু কিছুদিন আগে ব্রাজিলকে নাকানি চুবানি খাইয়েছে। তো সেই তিউনিসিয়া রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে এই টম সেইনফিটের আন্ডারে। তাহলে যে সিচুয়েশনটা আসলে হলো, আমরা দেখছিলাম যে আমি যেটা বলছিলাম যে টম সেইনফিটের কথা, এই যে টম সেইনফিটের উইকিপিডিয়া প্রোফাইল, যিনি এখন মালির কোচ, এবং তিনি এই যে 2016 সালে বাংলাদেশের কোচ ছিলেন। তো এই হচ্ছে আমাদের সিচুয়েশন। আমরা যে বলি যে আসলে হাভিয়ের কাবরেরাকে আসলে আমরা দীর্ঘদিন ধরে টানছি, বাংলাদেশে কোনো ভালো মানের কোচ আসে না, কেউ আসতে চায় না, কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ভালো মানের কোচ, কোনো কোয়ালিফাইড কোচ যদি বাংলাদেশে আসে, তাকে হয় আমরা চিনতে পারি না, কিংবা তাকে আমরা নিজেরাই রাখি না। না হলে এমন একজন কোচকে আমরা কেন বাদ দিব, বা কেন তার সঙ্গে লং টার্মের চুক্তি করব না? হ্যাঁ, বলতেই পারেন যে এইটা তো এই কমিটির না, এটা তো কাজী সালাউদ্দিনের আমলের কমিটি, কিংবা যখন আবু নাইম সোহাগ ছিলেন তখনকার কমিটির, কিন্তু তখনকার এখন অনেকে আছে। এবং বাস্তবতা হচ্ছে এটাই যে ফুটবলের যারা নিয়ম গঠনতন্ত্র নিয়ে আসলে কাজ করেন, বা ফুটবল ফেডারেশন যারা পরিচালনা করেন, তারা হয়তোবা অনেকের চেহারা পরিবর্তন হয়েছে, অনেকে আগের লোকগুলোই আছেন, কিন্তু কার্যক্রম একই আছে। আমরা যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে না পারি, তাহলে কখনোই ফুটবলের উন্নয়ন হবে না। এভাবেই টম সেইনফিটদের মতো আরও অনেকেই আসবেন, চলে যাবেন, কিন্তু আমরা তার কদর দিতে বসবো না। ঠিক মালির মতো অন্য কোনো দেশে গিয়ে এভাবে চমক দেখাবেন। এবং সেইনফিট কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড সেই প্রশংসা পাচ্ছেন, প্রশংসিত হচ্ছেন। তো দেখা যাক, আসলে আমরা তো আসলে সেই অপেক্ষায় আছি হাভিয়ের কাবরেরাকে কবে বিদায় করে। বলা হয়েছে ফেডারেশন থেকে মার্চে 31 মার্চ সিঙ্গাপুর ম্যাচের পরেই বিদায় করা হবে। ইউরোপের অনেক কোচের প্রোফাইল জমা পড়ছে, কিন্তু তাদের মধ্য থেকে কোয়ালিফাইড কোচ, যোগ্য কোচকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাছাই করবে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষায়। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।